আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মজাদার জলপাইয়ের রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন তৈরি করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। 2 দিন আগের কেনা ছিল, এজন্য একটু নরম নরম হয়ে গেছে। এজন্য আমি সিদ্ধ করব না, জাস্ট শেপ করে কেটে নেব। তো আমার শেপ করে কাটা প্রায় হয়ে গিয়েছে। তো আমার কাটা শেষ। এভাবে চাকু বা বটি দিয়ে কেটে নিতে পারেন শেপ মতো। তো এখানে 1 কেজি পরিমাণ আছে, আমি সিদ্ধ করব না, আগেই বলে দিয়েছি। তো এখানে আমি গুড়, চিনি আর বিট লবণ দিয়েছি। আর জলপাইগুলো ওইভাবে শেপ করে কাটার কারণে মিষ্টিগুলো ভালোভাবে ঢুকবে, আমার পানিটা একেবারে টেনে নিবে। 5 থেকে 10 মিনিট জাল করার পর এই যে আমি পরের দিনের জন্য রেখে দেব, প্রসেসিংয়ের জন্য। তো দেখুন এখনই কত সুন্দর লাগছে, তো মশলা দেওয়ার পরে আরও কত সুন্দর লাগবে। তো এর ফাঁকে আমি একটা কথা বলি, আমি এখানে কন্টেন্ট তৈরি করি ভাই, ছোট ছোট ভিডিও তৈরি করি। এখানে কারো জীবনের সাথে মিলিয়ে গেলে আমার করার কিছু নেই। যাই হোক, আবার আচার বানানোতে ফিরে আসি। তো এখানে আমি শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে গুঁড়ি করে নেব। আর আম্মু এখানে রসুন আর শুকনো মরিচ ভেজে ফোড়ন দিয়ে দিয়েছে, যে এই জলপাইয়ের মিশ্রণটি তৈরি করা ছিল। তো এটা 10 মিনিট জাল করে নেওয়ার পরে যে মশলাটা গুঁড়ি করা ছিল সেটা দিয়ে দিবে। এই যে দিয়ে দিয়েছে। তারপরে 10 মিনিট জাল করার পর নামিয়ে ফেলবে। এখানে কিন্তু আলাদাভাবে কোনো লবণ ব্যবহার করা হয়নি, আর মিষ্টিও ব্যবহার করা হয়নি। তো এই দেখুন আমার আচারের লুকটা কত সুন্দর এসেছে। এটা মূলত কিন্তু আমি ফেসবুক থেকে দেখেছিলাম, ফেসবুকে ভিডিওটা দেখেছিলাম, তাই আমি এই পদ্ধতিতে বানালাম। জানি পুরোপুরি সুন্দর হয়নি, তবুও চেষ্টা করেছি, প্রথমবার ট্রাই করলাম। আম্মু অনেক হেল্প করেছে। আসলে মায়ের কাছ থেকে কিছু কিছু শেখা। তারপরেও আমার আম্মু অনেক সুন্দর রান্না করতে পারে। আম্মুর হাতের ডাল ভাতও অনেক ভালো লাগে। আমি কিন্তু আমার মায়ের হাতের রান্না ছাড়া কোনো রান্না খেতে পারি না, এটা আমার বদ অভ্যাস হয়ে গেছে। নিজের রান্নাও ভালো লাগে না অনেক সময়। যাই হোক, আমার এই আচার পদ্ধতি, বানানোর পদ্ধতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারাও কিন্তু এগুলো মানে এই আচারটা বাসায় অবশ্যই ট্রাই করবেন যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো মজাদার লেগেছে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো।